হ্যালো বন্ধুরা, যারা যারা ভাবতেছো এরকম ফেসবুক মানে নতুন যে লোগোটা আপডেট করছে ফেসবুক ওয়েট লিস্টের বা কন্টেন্ট মনিটাইজেশন অপশনে প্রবেশ করার পর এরকম যে নতুন একটি লোগো শো করতেছে, যাদের আমার থাম্বনেলে কিন্তু আছে, যাদের নতুন লোগো শো করতেছে দ্রুত তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন। তো এইটুকু কথা আমি থাম্বনেলে লেখার কারণ আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে কখন আমি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবো। কিন্তু যখনই আমি আমার থাম্বনেলে এই লেখাটা লিখছি যে যাদের নতুন লোগো শো করতেছে অতি দ্রুত তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যাবেন, তখনই কিন্তু আপনি দ্রুত আমার ভিডিওতে প্রবেশ করে ফেলেছেন। তুমি যে আমার ভিডিওতে প্রবেশ করছো, কেন করছো? আমার থাম্বনেইলের লেখাটা দেখে তুমি আমার ভিডিওতে প্রবেশ করছো। তো ভাইয়া, তুমি মন খারাপ করবা আমার কথা শুনে, কারণ আমি এখন একটা কথা বলবো যে আমি আজকে এখানে কিছু বলতে আসি নাই যে ভাইয়া আমার ভিডিওটা দেখো তুমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবা। এখানে বাস্তবতা নিয়ে কথা বলতে হবে, রিয়েল অথেন্টিক কথা বলতে হবে রে ভাই। আমি আমার বাস্তব জীবনে যতটুকু গেস করতে পারছি ততটুকুই তোমাদের মাঝে শেয়ার করব, এর বাইরে কিছু শেয়ার করব না। কিন্তু আমার ভিডিও থেকে তুমি বুঝতে পারবা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে কি কারণ এবং কেন পাবা তুমি কন্টেন্ট মনিটাইজেশন, সেটুকু তুমি বুঝতে পারবা। কিন্তু এমনটা না যে তুমি আমার ভিডিও আজকে দেখলে কালকেই তুমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবা। কারণ ফেসবুক এত বড় প্ল্যাটফর্ম, সে কোথাও বলে নাই যে এই গাইডলাইন মানলে তুমি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবা। ফেসবুক কোথাও বলতে পারে নাই। আমি সামান্য একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি কেমনে বলবো রে ভাই? আপনারা জবাব দেন। আপনারা তো ইউটিউবে এরকম অনেক ভিডিও দেখছেন যে ভাইয়া এই তিনটি শর্ত মানুন, এই দুটি শর্ত মানুন, মাত্র 2 দিনে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। আপনারা যে এরকম করে টো 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 করে ভিডিওগুলো দেখতেছেন নাকি? ওসব ভিডিও দেখে আপনার কোনো লাভ নেই, বুঝছেন? ওরকম ভিডিও দেখে আপনার কোনো লাভ নাই। ফেসবুকের কাছে যদি আপনি অ্যাক্টিভিটি দেখাইতে না পারেন, ফেসবুককে যদি আপনি বুঝাইতে না পারেন যে আপনি একজন রিয়েল ক্রিয়েটর, আপনি একজন আসলেই একজন রিয়েল ক্রিয়েটর, অরিজিনাল ক্রিয়েটর, তাইলে কোনো লাভ নেই। ওরকম টেক রিলেটেড ভিডিও দেখে আপনাদের কোনো লাভ হবে না। তো এখন এই যে লোগোটা চেঞ্জ হইলো, এরও কিন্তু কারণ আছে কেন লোগোটা চেঞ্জ হইলো। কারণ ফেসবুক আপনাকে বলে নাই আপনি 20,000 ফলোয়ার গেইন করেন, 60,000 মিনিট ওয়াচ টাইম গেইন করেন লাস্ট 28 দিনের মধ্যে বা 3 মাসের মধ্যে। এরকম কোনো ফেসবুক ক্রাইটেরিয়া দেয় নাই। এখন এরকম যেহেতু ক্রাইটেরিয়া দেয় নাই এবং সেটাও বলে নাই ফেসবুক যে আপনি এই কাজটা করেন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হবে, সেটাও কিন্তু ফেসবুক বলে নাই। এখন আপনি কি করবেন? আপনি ফেসবুক থেকে চলে যেতে পারেন যে দূর, ফেসবুক তো কোনো কিছুই বলতেছে না, যে কাজ না করে তাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে, আমি এতদিন ধরে কাজ করতেছি ফেসবুকে, আমাকে মনিটাইজেশন দিচ্ছে না। আপনি চলে যেতে পারেন ফেসবুক প্ল্যাটফর্ম থেকে। সেজন্যই মূলত রে ভাই, সেজন্যই মূলত ফেসবুক এই যে লোগোটা চেঞ্জ করছে, বুঝছেন? মানে লোগোটা চেঞ্জ করে আপনাদেরকে বুঝাইতেছে যে ফেসবুক আপডেট নিয়ে আসতেছে, এই আপডেটে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়া হবে। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যে এই লোগোটা নিয়ে, এই লোগোর মাঝেও কিন্তু ফেসবুক কিছু ক্যাপশন লুকিয়ে দিয়েছে যা আপনারা খুঁজে পান না এবং বুঝতে পারেন না। এই লোগো থেকেও আপনাদের বোঝার মতো কিছু আছে, কিন্তু আপনারা মাথায় নিতে পারেন নাই। আমি রিসেন্ট আমার কয়েকটা ভিডিওতে, আনুমানিক 3 থেকে 4টা ভিডিওতে এই লোগো নিয়ে কিন্তু আমি কথা বলেছি। কিন্তু আজকে যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন বিষয়ক কথা বলতেছি, সেহেতু আজকেও একটু বলে দেই, যারা আগে বুঝতে পারেন না এখন বুঝে নেন। তো এখন এই যে লোগোটা রে ভাই, এই যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অপশনে আসার পর যে আপনি এরকম লোগোটা দেখতে পারেন, তো এই লোগোর মাঝে কি আছে জানেন? এই যে প্রথমে এই লোগোটা আপনি একটু লক্ষ্য করবেন, এটা কিন্তু একটা ভিডিওর যে অ্যালবাম থাকে, মানে ভিডিও প্লেয়ার যে অ্যাপস থাকে, সেই অ্যাপসের মতো কিন্তু এই লোগোটা। তার মানে ফেসবুক আপনাকে বোঝাচ্ছে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পাইতে গেলে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, বুঝছেন? যে আপনাকে রিলস এবং 3 মিনিট প্লাস ভিডিও আপনাকে আপলোড করতে হবে, বুঝছেন আমার কথা? এবং তার পাশে যদি আপনি একটু লক্ষ্য করেন, এটা কিন্তু কি, আপনাদের অনেকের স্মার্টফোনে কিন্তু এই জায়গাটাতে দেখবেন এইরকম একটা লোগো আছে। এই লোগোটা কিসের? ফটো গ্যালারির লোগো রে ভাই। মানে ফেসবুক পাশাপাশি ভিডিওর পাশাপাশি আপনাকে ফটো আপলোড করতে বলতেছে, মানে ভিডিও প্লাস ছবি মানে ফটো, দুইটাই আপনাকে মাস্ট বি আপলোড করতে হবে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইতে পারেন। এমনটা না এই দুটো কাজ করলেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, কিন্তু যদি এই দুটো কাজ করেন আপনি পেতে পারেন, সেটা ফেসবুক বলছে। এবং আমরা যদি এই ওয়েট লিস্টে একটু নিচে যাই, এই যে প্রোগ্রাম অ্যাক্সেস কন্টেন্ট মনিটাইজেশন বেটা, উই আর অ্যাক্টিভেটলি ওয়ার্কিং টু এক্সপ্যান্ড অ্যাক্সেস অ্যান্ড মেক দিস প্রোগ্রাম অ্যাভেলেবল টু মোর ক্রিয়েটর সোন। মানে ফেসবুক তোমাকে কি বলতেছে? তুমি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাও,
ফেসবুকে যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো প্রোগ্রাম তোমাকে অ্যাক্টিভিটির উপর নির্ভর করে কাজ করতে হবে। সবগুলো প্রোগ্রাম বলতে কী বোঝায় জানো? যেমন ফটো, রিলস, 3 মিনিট প্লাস ভিডিও এবং স্টোরি প্লাস ক্যাপশন লেখালেখি, যতগুলো মানে প্রোগ্রাম আছে ফেসবুক প্ল্যাটফর্মের সবগুলোতে কিন্তু তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, তাইলে তুমি কন্টেন্ট মনিটাইজেশন পাবা। আর তোমার পাশাপাশি অনেকেই আছে কোনো কাজ করে না, কিন্তু তারা হুদাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে। তো এর থেকেই তোমাকে বোঝা উচিত যে ফেসবুক কিন্তু ওই যে পাশাপাশি যাদের কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে তাদের তুমি দেখবা কি তাদের ভিউজ সংখ্যা 200-300, আহামরি যে ভিউজ তেমনটা কিন্তু না। তাদেরকে ফেসবুক কেন দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন? কারণ ফেসবুক জানে একে যদি আমরা কন্টেন্ট মনিটাইজেশন দেই কোনো লাভ নেই, কারণ এ তো ইনকাম করতে পারবে না, কারণ সে অ্যাক্টিভ ছিল না। আর তুমি যখন অ্যাক্টিভ থাকার পর কন্টেন্ট মনিটাইজেশন পাবা তখন কিন্তু তোমার একটা অর্গানিক ভিউজ আসবে, অর্গানিক একটা ইনকাম আসবে, অর্গানিক তুমি ডলার ইনকাম করতে পারবা। আসলেই যদি তুমি একজন ক্রিয়েটর হতে চাও, একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও, তাহলে এই কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে না ছুটে নিজের কন্টেন্টের দিকে ফোকাস করো, বুঝছো আমার কথা? আমাকে অনেকে বলে যে ভাইয়া তুমি একদম বাস্তব কথা বলো, কারণ বাস্তব কথা না বলে কি করব? আমি যে এখানে বকবক করতেছি এমনি এমনি করতেছি রে ভাই। হ্যাঁ, তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, আমি ইউটিউব থেকে না কমসে কম এই 1 মাসের ভিতরে না হলেও $200 ইনকাম করব। মানে তুমি আমার ভিডিওটা দেখতেছো, আমি ইনকাম করতেছি। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ চলে না, বুঝছো? তো তোমাকে আমি একটা কথাই বলবো, তুমি যদি আসলেই অনলাইন থেকে ইনকাম করতে চাও ভাইয়া, তোমাকে ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে সবসময়। তুমি যতক্ষণ পর্যন্ত ভিউজ আনতে না পারো, অর্গানিক একটা ভিউজ আনতে না পারো, ততক্ষণ পর্যন্ত তোমার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে কোনো লাভ নেই, বুঝছো আমার কথা? তো আমি আর কি বলবো, এতটুকু বোঝানোর জন্য আমি সাজেদুল এতক্ষণ ধরে তোমাদের মাঝে ছিলাম। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।